শ্মশান ঘাটের এখানে বিকট আওয়াজ হয়েছে। তাদেরকে তিনজনের তিন জায়গায় এলোমেলোভাবে গুলি করে রাখছে। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি এবং অচিরেই আমরা এটা জানব। হানেফ 5টার দিক থেকে বাড়ির থেকে বেরিয়ে কোথায় গেল জানি না, তবে রাত 7টার দিকে আমরা শুনছি যে সে তার মোবাইলে পাওয়া যাচ্ছে না, মোবাইল মানে রিসিভ করছে না। 8টার সময় আমরা জানতে পারি যে এখানে রামচন্দ্রপুর শ্মশান ঘাটের এখানে বিকট আওয়াজ হয়েছে। পরে স্থানীয় লোকজন এসে কোনো কিছু তদন্ত করে পায়নি। পরে কিছুক্ষণ পরে প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে এখানে 3টি মার্ডার হয়েছে এবং হলো যে 2টা মোটরসাইকেল পড়ে আছে এবং হলো যে প্রশাসন সবাই এখানে উপস্থিত আছে। সেই অবস্থায় আমরা দেখলাম যে 3টে লাশ পড়ে আছে, সবাই মাথায় গুলি করা। কিন্তু এখানে পুলিশ স্যাররা আসার পরে ওনারা সব দেখছে, দেখার পরে ওনারাও লাশ চিনতে পারেনি। তাদেরকে তিনজনের তিন জায়গায় এলোমেলোভাবে গুলি করে রাখছে। যে হানিফ, সে পূর্ববাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। নিহত হানিফ হরিণাকুণ্ড উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে জামিন পায় মর্মে এগুলো জানা যায়। এছাড়াও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনী জনৈক কালু পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজও আপনাদের কাছে আসে, আমরা এটা পেয়েছি। আমরা এটা নিয়েও কাজ করছি এবং অবশ্যই যে হত্যার যে মোটিভ এবং হত্যার যে কারণ এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং একই সাথে আমাদের যে নিহত যারা হয়েছে লাশ আমরা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। কোথায় কী গুলিতে নিহত হয়েছে বা কোন গুলিতে নিহত হয়েছে সে সম্পর্কে আমরা আরও জানতে পারবো। এছাড়াও হত্যা মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর এছাড়া আমাদের সাথে সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। ইভেন র্যাব এবং সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের সহায়তায় আমরা এই ঘটনার যে মূল মোটিভ, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি এবং অচিরেই আমরা এটা জানব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আচ্ছা, প্রাথমিকভাবে আপনারা কি পেয়েছেন যে আভ্যন্তরীণ জনযুদ্ধের আভ্যন্তরীণ কোন কি এই হত্যাকাণ্ড নাকি প্রতিপক্ষ কোনো চরমপন্থী সংগঠনের দ্বারাই নিহত হয়েছে? দেখেন, এখনো দেখা যাচ্ছে যে এটা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে আঞ্চলিক কমান্ডার ছিলেন উনি হানিফ, এবং একই সাথে কথিত যে কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনী থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। আমরা এটাও তদন্ত করে দেখছি। আমরা তদন্তটা সম্পন্ন করলে আপনার ডিটেলস জানাতে পারবো। হানেফ 5টার দিক থেকে বাড়ির থেকে বেরিয়ে কোথায় গেল জানি না, তবে রাত 7টার দিকে আমরা শুনছি যে সে তার মোবাইলে পাওয়া যাচ্ছে না, মোবাইল মানে রিসিভ করছে না, রিং হচ্ছে রিসিভ করছে না। তারপরে আধা ঘন্টা পরে আমরা শুনতে পেলাম যে সে মার্ডার হয়ে গেছে। কে বা কারা মেরে গিয়েছে আমরা জানি না। ওখান থেকে টেলিফোন গেল যে তার মেরে ফেল গেছে 3জনা। তা হানেফের সাথে তার এক শালা আছে আর একজন পিয়ারপুরের, এটা জানতে পারলাম না। শোলকোবা থানাতে এসে জানতে পারলাম যে পিয়ারপুরের ছেলে আরেকজন। এই 3জনার খবর আমরা এইভাবে নিয়েছি। এই সব বিএমপির ছেলেরা বা এইসব অনেকের সাথে তাকার একটু ফিকশন কথাবার্তা সল কাটাকাটি এগুলো চলছিল। রাইসুল আমার ভাই আনুমানিক 5:30 ওইদিকে বাড়ি থেকে বেরোয়ছে, বেরোনোর পরেই সে আর বাড়ি বেঁকে যায়নি। এখন এটা যে কীভাবে কী হয়েছে এটা বলতে পারবো।